আসসালামু আলাইকুম গাইস। টলিউডের জনপ্রিয় অভিনেতা পূর্ণিমা 90 দশক থেকে শুরু করে এখন অবধি তার দর্শকপ্রিয়তায় বিন্দু পরিমাণ বাতা পড়েনি। নায়িকার লাস্ট সময়ের রূপ গুণে মাথা ওরা সবাই। আগ থেকে শুরু করি, সব বয়সের মানুষের পছন্দ এই অভিনেত্রী পূর্ণিমাকে নিয়ে। আজ পূর্ণিমার জন্মদিন। নায়িকার বিশেষ দিনে জাহিদ খানে তাকে নিয়ে দারুণ এক তথ্য দিলেন। তো গাইস, জাহিদ খানে এবং কী তথ্য দিলেন তা আজকে আমরা শুনবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার একটা চাল তোকে দেখাচ্ছি, জাস্ট লুক। গাইস, 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার সিনেমায় চিত্রনায়িকা রিয়াজের নায়িকা হয়ে রূপালী পর্দায় পা রাখেন চিত্রনায়িকা পূর্ণিমা। তারপর তিনি কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায় এবং তার রূপের আগুনে একসময় বহু যুবকের মনে জায়গা করে নিয়েছিল তিনি। এবং এমন কেউ নেই যে তার উপর ক্রাশ খায়নি, তার উপর ক্রাশ খেয়েছেন শোবিজ অঙ্গনেরও অনেকে। তবে তাদের একজন টিভি সঞ্চালক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বৃহস্পতিবার 11 জুলাই পূর্ণিমার জন্মদিন ছিল এবং সেই দিনটিকে সবাই বিভিন্ন মাধ্যমে পূর্ণিমাকে শুভেচ্ছা জানাচ্ছিল। এবং কি তার ভক্তরাও। সেক্ষেত্রে পূর্ণিমার উপর ক্রাশ খেয়েছিলেন যারা, তারা তো বিশেষভাবে পূর্ণিমাকে অনুভূতি ব্যক্ত করেও শুভেচ্ছা জানাচ্ছেন। এর মধ্যে সামাজিক মাধ্যমে শাহরিয়ার নাজিম জয়ে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পূর্ণিমাকে। যদিও এই পোস্টে কোথাও শুভদিন বিষয়ে সরাসরি কোনো কিছু উল্লেখ করা হয়নি, তবে নায়িকার এমন বিশেষ দিনে জয়ের এতটা আবেগন পোস্ট পরে দেখার পর আর বুঝতে বাকি নেই যে পূর্ণিমার জন্মদিন উপলক্ষে লিখেছেন জয় এবং ওই পোস্টে একটি ছবি যোগ করেন জয়। তবে ছবিতে দেখা যায় পূর্ণিমার হাতের সেলফিতে একই ফ্রেমে বন্দী হয়েছেন জয় ও জাহিদ খান এবং ক্যাপশনে জয় ও নায়িকার সঙ্গে স্মৃতিগুলো তুলে ধরেন। তা হুবহু তুলে ধরা হলো ছবিটি আজ থেকে 6 বছর আগের। পূর্ণিমা এবং জাহিদ খান আসে আমার ফ্রেন্ডস অফ হিউমার অনুষ্ঠানটির শুটিংয়ের হতো তা এফডিসির ফ্লোরে এবং পূর্ণিমার এই পর্বটি থেকেই দর্শক অনুষ্ঠানটি গ্রহণ করা শুরু করে এবং তার আগে বেশ কয়েকটি পর্ব বেস্ট ফ্ল্যাপ হয়েছিল এবং জাহিদ খানের তখন কোনো গুরুত্বই নেই, শুধুমাত্র শিল্পী সমিতির নেতার ইলেকশনে দাঁড়াচ্ছিল এবং এতটুকুই তার আলোচনা ছিল। মূলত সে তার প্রচারের জন্য অনুষ্ঠানটিতে স্বেচ্ছায় এসেছিল, কিন্তু আমি একটা জোরে দিয়েছিলাম পূর্ণিমাকে নিয়ে আসতে হবে বলে। এই কথা শুনে জয়ে বলছেন ওকে, আই এম ডান। এবং এই কথা শুনে জয়ে সত্যি নিয়ে আসলেন। শুধু তাই না, পরবর্তী সে অনেক বড় বড় নায়িকা এবং শিল্পীদেরকে এই অনুষ্ঠানে নিয়ে এসেছিল শুধু জাহিদ খানের জন্য। এখন তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে দাবি করেন। এখন তার দিনও পাল্টাচ্ছে। জাহিদ খানে বলছে পূর্ণিমাকে আমি অনেক দিন ধরে দেখি না এবং পূর্ণিমার সঙ্গে সম্পর্কটা আমার খুব বেশি জমে ওঠে না, আবার একদম হালকাও না। বেশ কিছু শো করেছি, তার নাটকেরও করেছে। একবার সুযোগ হয়েছিল 10 ঘন্টা তার পাশে বসে লন্ডন থেকে ফেরার। আমি প্লেনে উঠে বসেছি, আমার এক পাশে মৌসুমী আপা এবং অন্য পাশে পূর্ণিমা। হঠাৎ প্লেনে মান্না ভাই এসে হাজির। মান্না ভাইয়ের সিট ছিল পিছনে। আমি বললাম যে মান্না ভাই আপনি এখানে এসে বসেন, আমি আপনার সিটে যাই। এমন প্রস্তাবে কে না রাজি হয় বলেন? 10 ঘন্টা পূর্ণিমার পাশে বসার সুযোগটা আমার জীবনে আর হলো না, সামনে সবার সুযোগও কম না। পূর্ণিমা, তোমাকে বলছি, অজান্তেই তুমি আমার জীবনে যে অবদান রেখেছো তা আমি কখনো ভুলতে পারবো না। শেষের 2 লাইনটা ভালো ছিল। ভালো থাকবেন জয় ভাই।